নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর বাইতুল্লাহর হজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ আদায় করো। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হজ কি আমরা প্রতি বছরই পালন করব, প্রতি বছর সম্পাদন করব? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন, কোনো কথা বলেন নাই। এরপরে ওই সাহাবী আবারও জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি এই হজ সম্পাদন করব প্রতি বছর? নবীজি এবারও চুপ ছিলেন। তৃতীয়বার জিজ্ঞাসা করেছেন, নবীজি তৃতীয়বার চুপ ছিলেন। অতঃপর বললেন, লাউ কুলতু নাআম, যদি আমি বলতাম যে হ্যাঁ প্রতি বছরই সম্পাদন করতে হবে, আদায় করতে হবে, তো লাওয়াজাবাত, তাহলে এটা প্রত্যেক বছরের জন্য ফরজ হয়ে যেত। ওয়ালা মাস্তাতাতুম, আর তোমরা প্রতি বছর এই হজ্জে বাইতুল্লাহ সম্পাদন করতে সক্ষম হতে না। প্রত্যেক বছর হজ করা এটা তোমাদের দ্বারা সম্ভব হতো না। নবীজি বলেন, আমি চুপ ছিলাম। আমি যদি বলতাম যে হ্যাঁ প্রতি বছরই করতে হবে, তাহলে তোমাদের জন্য প্রত্যেক বছরই হজ করাটা ফরজ হয়ে যেত। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় যে হজ করা এটা ফরজ, তবে প্রতি বছর না, জীবনে একবার হইলে হজ্জে বাইতুল্লাহ এটা আদায় হয়ে যাবে। এখন আসেন যে এই যে হজ আমার উপর ফরজ হবে কি হবে না, এর কিছু শর্তাবলী আছে। কিছু শর্ত আছে, যেই শর্তগুলো কোনো ব্যক্তির ভিতরে যদি পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তির উপর হজ্জে বাইতুল্লাহ এটা ফরজ হবে। এক নম্বর শর্ত, ইসলাম, মুসলমান হতে হবে। কোনো কাফের, কোনো মুসলমান নয় এরকম কোনো ব্যক্তির উপর হজ ফরজ নয়। কোনো কাফেরের উপর, অন্য কোনো ধর্মের অনুসারীর উপর, এমনকি যে সমস্ত ব্যক্তিরা ইসলামের নামধারী হিসাবে নিজেদেরকে মুসলমান দাবি করছে, কিন্তু তাদের ঈমান ইতিমধ্যেই চলে গেছে, মুসলমান থেকে সে খারেজ হয়ে গেছে, সে কোরআনের কোনো আয়াতকে বিশ্বাস করে না, কোনো একটি নির্দিষ্ট আয়াতকে বিশ্বাস করে না, অথবা ইসলামের কোনো বিধানকে সে বিশ্বাস করে না, এরকম কোনো ব্যক্তির দ্বারা মুসলমান পরিচয় থাকলেও এই সমস্ত ব্যক্তিরা সে আল্লাহ তাআলার দৃষ্টিতে কি নয়, মুসলমান নয়, ঈমানদার নয়। এই ব্যক্তির উপর হজ ফরজ না, কারণ সে তো মুসলমানই না। ইসলাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, সেটা পশ্চিমকালেও গ্রহণযোগ্য হবে না। সুতরাং হজ ফরজ হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আমাকে মুসলমান হতে হবে, ঈমানদার হতে হবে। আমি হজ করতে যাব, আমার ঈমানের হালত কি, কতটুকু কি অবস্থানে আছে, এটা আমাকে যাচাই বাছাই করেই হজ্জে যেতে হবে। আমি যদি মুসলমান থাকি তাহলে এক নম্বর শর্ত পাওয়া গেল। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আকল, অর্থাৎ বুদ্ধি থাকতে হবে, জ্ঞান সংজ্ঞা থাকতে হবে, আকল বিবেক থাকতে হবে। যদি আকল বিবেক না থাকে, পাগল হয়, এই ধরনের কোনো ব্যক্তির উপর হজ ফরজ নয়। পাগলের উপর হজ ফরজ নয়। যদি পাগল সম্পত্তির মালিক হয়, তারপরেও তার উপর কি হবে না, হজ ফরজ হবে না। হজ ফরজ হওয়ার জন্য সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুফিআল কালামু আন সালাসাতিন, তিন ব্যক্তির থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ বিধিবিধান উঠিয়ে নেওয়া হয়েছে। এক নম্বর, আনিন নাইমি হাত্তা ইস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, তার থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। শরীয়তের বিধান ঘুমন্ত ব্যক্তির উপর, যদি এরকম কোনো অসুস্থতার কারণে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় রয়েছে কয়েক বছর, এরকম ব্যক্তির উপর কোনো বা কয়েকদিন লাগাতার, এরকম ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে, বিধিবিধান উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়া আনিস সাবি হাত্তা ইয়াশিব্বা, এবং শিশুর উপর যতক্ষণ না সে বালেগ হয়। একজন
শিশু যখন বালেগ হবে ততক্ষণ, বালেগ হওয়ার পরে শরীয়তের বিধিবিধান তার উপর ফরজ হবে। বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো বাচ্চা শিশুর উপর কোনো বিধিবিধান ফরজ হয় না। এইভাবে হজটাও ফরজ নয়। 3 নাম্বার, ওয়ানিল মাআতুহি হাত্তা ইয়াকিলা, যে ব্যক্তি বেহুশ হয়ে যায়, বেহুশ যে ব্যক্তি হয়ে যায় বা তার যতক্ষণ পর্যন্ত আকল ফিরে না আসবে, পাগল হয়ে গেছে, আকল ফিরত আসতেছে না, যতক্ষণ পর্যন্ত সে আকল ফিরত না আসবে, পাগল অবস্থায় থাকবে, তার উপর হজ্জে বাইতুল্লাহ ফরজ নয়। তাহলে 2 নাম্বার পাইলাম যে আকল বিবেক থাকতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী থাকতে হবে। যদি আকল বিবেক না থাকে, পাগল হয়, এই ব্যক্তির উপর হজ ফরজ নয়। এটা হলো 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত হচ্ছে বুলুগাত, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে। যদি প্রাপ্তবয়স্ক না হয়, এই ব্যক্তির উপর হজ ফরজ নয়। এখন কোনো ব্যক্তি যদি প্রাপ্তবয়স্কের আগে হজ করে নেয়, অর্থাৎ মা বাবার সাথে সে বাচ্চা অবস্থায় যে বালেগ হয় নাই এর আগে হজ সম্পাদন করেছে, এই ব্যক্তির হজের সওয়াব পাবে, মা বাবা এটার সওয়াব পাবে। কিন্তু বালেগ হওয়ার পরে যদি তার ভিতরে হজ ফরজ হওয়ার জন্য শর্তাবলী পাওয়া যায়, তাহলে তাকে আবার হজ করতে হবে। কেননা যখন সে হজ করেছে শিশু অবস্থায়, তখন তো তার উপর হজ ফরজই হয়নি। এক নারী সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাচ্চা শিশুকে এরকম তুলে ধরে, কোলের মধ্যে তুলে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলি হাদা হাজ্জুন, আমার এই বাচ্চা এর কি হজ হবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, অবশ্যই হজ হবে, ওয়ালাকি আজরুন, এবং তুমি এটার সওয়াব এবং প্রতিদানও পাবে। তবে যখন সে বালেগাতে রূপান্তরিত হবে, তখন তার উপর যদি হজ ফরজ হওয়ার বিধিবিধানগুলো পাওয়া যায়, তাহলে তাকে আবার হজ করতে হবে। তো সুতরাং এই কথা পরিষ্কার, কোনো ব্যক্তি যদি বালেগ হওয়ার আগে হজ সম্পাদনও করে, অনেকে আছে না মা বাবা অর্থ সম্পদওয়ালা, এখন মা বাবা দুজনই যাচ্ছে, ছেলেকেও সাথে নিয়ে গেছে অথবা মেয়েকে সাথে নিয়ে গেছে, 8-10 বছরের বাচ্চাকে নিয়ে গেছে, হজ সম্পাদন করেছে, এর হজের সওয়াব পিতামাতা পাবে। কিন্তু বালেগ হওয়ার পরেও যদি হজ শর্তাবলী পাওয়া যায় তার ভিতরে, তাহলে তাকে আবারও হজ করতে হবে, ফরজ হজ সম্পাদন করতে হবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার, স্বাধীন হতে হবে। কোনো গোলামের উপর হজ ফরজ নয়। একসময় তো গোলামের বিধিবিধান ছিল, তো এই গোলামের উপর যে অন্যের অধীনস্থ, তার নিজের কোনো ইনকামের অধিকার, খরচ করার অধিকার যার নাই, এরকম ব্যক্তির উপর হজ ফরজ নয়। সুতরাং স্বাধীন ব্যক্তির উপর হজ ফরজ। 5 নাম্বার যে শর্তটা ছিল ইস্তেতাআত, সামর্থ্য থাকতে হবে। সামর্থ্যের মধ্যে কয়েকটা বিষয়। 1 নম্বর সামর্থ্য হচ্ছে তাকে অর্থ সম্পদের অধিকারী হতে হবে। দ্বিতীয়ত, যদি নারী হয় তাহলে অর্থ সম্পদের অধিকারী হওয়ার সাথে সাথে তার সাথে মাহরাম ব্যক্তি থাকতে হবে, অর্থাৎ যে সমস্ত পুরুষের সাথে তার দেখা সাক্ষাৎ করা জায়েজ আছে, এরকম পুরুষ তার হজ্জের সফরে সাথী হইতে হবে। অন্যথায় হজ, যদি নারী অনেক অডেল সম্পত্তির অধিকারীও হয়, কিন্তু তার এরকম মাহরাম কোনো ব্যক্তি না থাকে যে তার সাথে যাবে, যার সাথে তার দেখা সাক্ষাৎ করা যায় আছে, এরকম যদি কোনো ব্যক্তি না থাকে, নারী যদি অডেল সম্পত্তির অধিকারী হয়, তার উপরও তার হজ ফরজ হবে না। তাহলে হজ ফরজ হওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য কতটুকু? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা এই ঘরের উপর, এই ঘরের হজকে ফরজ করেছেন ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি এই ঘরে পৌঁছানোর সক্ষমতা রাখে, অর্থাৎ বাইতুল্লাহ যাওয়ার মতো সক্ষমতা যে ব্যক্তি রাখে, ওই ব্যক্তির উপর হজ ফরজ। তাহলে 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক সচ্ছলতা থাকতে হবে। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে শারীরিক সচ্ছলতা থাকতে হবে, শরীর সুস্থ থাকতে হবে। আপনি হজ সম্পাদন করবেন, অক্ষম ব্যক্তি নিজেই বিছানার থেকে উঠতে পারে না, তো এই ব্যক্তি হজ সম্পাদন করবে কিভাবে? তাহলে এই ব্যক্তির অর্থের সাথে সাথে শারীরিক সক্ষমতাও থাকতে হবে।
3 নাম্বার, নারী হইলে নারীর জন্য মাহরাম পুরুষ থাকতে হবে। এখন আসেন আমরা জেনে আসি যে কতটুকু সম্পত্তির উপর হজ ফরজ হয়। এটা ভালো করে বুঝবেন। আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া, আপনার যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে বা আপনার সংসার চলার জন্য যতটুকু জমির প্রয়োজন, ততটুকু জমির অতিরিক্ত জমি যদি থাকে, যেইগুলো বিক্রি করার দ্বারা আপনি হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনা করতে পারবেন, হজে যাইতে পারবেন, এবং যে কয়দিন 40 দিন অনুপস্থিত থাকবেন, এই 40 দিন 45 দিন অনুপস্থিতির সময়ে আপনার পরিবারের খরচ বহন করার সক্ষমতা থাকবে, খরচ হয়ে যাবে। এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, তার অতিরিক্ত জমি, দেখেন যাকাতের বিধান আর হজ্জের বিধান এক নয়। এরকম অনেক ব্যক্তি আছে যাদের জমি আছে অনেক, আর এই ব্যক্তির উপর যাকাত ফরজ হয় না। কেননা যাকাত ফরজ হওয়ার জন্য তো স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, এই 4টার যে কোনো একটা অথবা 4টা মিলায়া যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ। কিন্তু জমি যদি অনেক জমি থাকে, কিন্তু এই জমির উপরে যেহেতু যাকাত আসে না, অনেক জমির মালিক থাকলেও ওই 4 সম্পদের কোনো সম্পদ না থাকলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হয় না। কিন্তু যে ব্যক্তির জমি আছে, বিক্রি করলে এর মূল্য দ্বারা সে হজ্জে বাইতুল্লাহ যেতে পারবে এবং আসতে পারবে, যাওয়া আসার খরচ হয়ে যাবে, পাশাপাশি যে কয়দিন সে অনুপস্থিত থাকবে এই কয়দিনের পরিবারের খরচ বহন করার মতো অর্থ হয়ে যাবে, ওই ব্যক্তির উপর হজ্জে বাইতুল্লাহ ফরজ হয়ে যায়। এখন আপনারা প্রত্যেকেই চিন্তা করে দেখবেন যে আপনি যতটুকু সম্পত্তির মালিক আছেন, আপনার নিত্য প্রয়োজনীয় ছাড়া আপনার যতটুকু দ্বারা সংসার চলে, এর বাহিরে যদি 1 কাঠা বা 2 কাঠা বা 5 কাঠা জমি থাকে, যেই জমি বিক্রি করলে বা এরকম সম্পত্তি থাকে, যেই সম্পত্তি বিক্রি করলে আপনি হজ্জে বাইতুল্লাহ যেতে পারবেন, আসতে পারবেন, এবং যে কয়দিন অনুপস্থিত থাকবেন এই কয়দিনের খরচ আপনার বহন করার সক্ষমতা চলে আসবে, তাহলে আপনার উপর হজ ফরজ। আর এই হজ ফরজ অবস্থায় কোনো ব্যক্তি যদি হজ না করে, জীবনে যখন হজ ফরজ হয়ে যায়, হজ যখন ফরজ হয়ে যায়, এখন আপনার উপর দায়িত্ব হলো আপনার হজ সম্পাদন করা। ঘটনাক্রমে আপনি এখন এই পরিমাণ অর্থ সম্পত্তির মালিক আছেন যে আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি হজ করলেন না। 2 বছর 5 বছর পরে আপনি এই সম্পত্তি হারায় ফেলছেন, অর্থাৎ আপনি আর সম্পত্তির মালিক না, আপনার সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। তারপরেও কিন্তু আপনার উপরে যে হজ ফরজ হয়েছিল, এই হজ আদায় করেন নাই, এই হজটা রহিত হয়ে যাবে না, বরং আদায় না করার শাস্তি আপনাকে কিয়ামতের ময়দানে ভোগ করতেই হবে। এটা এরকম নয় যে আপনি সক্ষমতা শেষ, কারণ যখন সক্ষম ছিলেন তখন আপনি আদায় করেন নাই, বিধায় আপনার উপর এই ফরজ বিধানটা রয়ে গেছে। আর যে ব্যক্তির উপর হজ ফরজ হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীয়ত সম্মত কারণ ছাড়া যদি ওই ব্যক্তি হজ সম্পাদন না করে, তাহলে সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, তাতে আমার কিছু যায় আসে না। তাহলে কত বড় ধমকির বিষয়! যখন হজ ফরজ হয়ে যায়, তো সাথে সাথে ওই ব্যক্তির উচিত হলো হজ তাড়াতাড়ি আদায় করে নেওয়া। কেননা এটা তো আমাদের জানা নাই যে পরবর্তী সময়ে কি আমি শারীরিকভাবে অক্ষম হয়ে যাব না আমার অর্থ সম্পদ ধ্বংস হয়ে যাবে, এটা তো আমার জানা নেই। এজন্য যখনই হজ ফরজ হবে, সাথে সাথে হজ্জে বাইতুল্লাহ সম্পাদন করে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জা, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, সে হজ করার ইচ্ছা পোষণ করে, ফালইয়াতাআজ্জাল, সে যেন এটা খুব তাড়াতাড়ি সম্পাদন করে। এটা এরকম না যে 5 বছর পরে। আমরা অনেকেই দেখা যায় হজ করার ক্ষেত্রে আপনি অনেকের চিন্তা চেতনা হলো যে আমার মেয়েটা বড় হইতেছে, মেয়েটাকে বিবাহ দেই, আমার ছেলেকে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করাই, এটা করাই, ওইটা করাই, ঘরটা করে নেই, এটা করে নেই, ওইটা করে নেই, এরকম অনেক কাজ সম্পাদন করার পরে চিন্তা চেতনা হলো হজ্জে যাব। দেখুন, হজ একটা ফরজ বিধান, নামাজ একটা ফরজ বিধান, যাকাত আদায় একটা ফরজ বিধান। আপনি নামাজের ক্ষেত্রে তো এই কথা বলতে পারবেন না যে আমি নামাজ আমার মেয়েটাকে বিবাহ দিয়ে নেই তারপরে নামাজ পড়ব। এটা কি কেউ বলবে?
আর এটা বললে গ্রহণযোগ্য হবে। তো নামাজের ক্ষেত্রে যেরকম আপনার ফরজ হয়ে যাওয়ার পরে আপনাকে সাথে সাথে আদায় করতে হবে, হজের ক্ষেত্রেও এটা বিলম্ব করার কোনো সুযোগ নেই। যখনই ফরজ হবে তখনই আপনাকে আদায় করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।